গ্রামের প্রকৃতি সত্যিই অসাধারণ। যারা গ্রামে থাকেন শুধু তারাই ভালো জানবেন। আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করছি নতুন একটি ভিডিও। তো যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি তারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ছাদে আসছি। তো ছাদে আসার কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সিমের গাছ। তো এটা নিচে লাগানো আছে আর এটা আস্তে আস্তে উপরে উঠে আসছে। তো এটা এখন এর জন্য মাচা দরকার, যার জন্য তো মাচা দিচ্ছি। তো বাঁশ কেটে চারিদিক দিয়ে ঘিরে তার মধ্যে দড়ি দিয়ে বেঁধে দেব। এখন বিকেলবেলায় চলে আসছি। তো এই যে চারিদিকে বাঁশ দেওয়া হয়ে গেছে। আকাশটা একটু মেঘলা মেঘলা, এই বৃষ্টি হচ্ছে আবার রোদ। আর আপনারা এই যে পাখির কিচিমিচি ডাক শুনতে পাচ্ছেন, এটা কোনো আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক না, এটা প্রাকৃতিকভাবেই পাখি ডাকতেছে গাছে বসে, যা সুন্দর সত্যি অসাধারণ। আর আমার ঘরের পেছনে রয়েছে কদম গাছ, যা ছাদে উঠলে আরও কাছ থেকে অনেক সুন্দর লাগে দেখতে। এখন ফুল নাই গাছে, ফুল ঝরে গেছে, তারপরেও দেখতে অসাধারণ লাগে। তো এই যে দেখেন কত সুন্দর লাগতেছে কদম ফুল, এগুলো ফুল ঝরে গেছে। তো এই সুযোগে আমিও একটু ভিডিও করে নিলাম কদম গাছের নিচে। আর আমি দেখতেছি কোনো কদম পাকছে নাকি। আর এদিকে আপনাদের ভাইয়া মাচায় দড়ি টাঙানো নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তো তাকে বললাম এভাবে কষ্ট করে একটা একটা করে দড়ি না টাঙিয়ে কয়েকটা কুঞ্চি দিলে ভালো হয়, কিন্তু সে বলে না, এভাবে দিলে সিম তুলতে সুবিধা হবে, হাত পায়ে ব্যথা লাগার কোনো চিন্তা নাই, উপর থেকেও তোলা যাবে আবার নিচ থেকেও বসেও সিম তোলা যাবে। তো এই যে দেখতে দেখতে আমাদের মাচা দেওয়া শেষ। দেখতে পাচ্ছেন দড়ি টাঙানো হয়ে গেছে। তো এদিকে পুঁইশাকের গাছ, পুঁইশাকটা খেতে ভালো লাগে না, যার জন্যে কেটে দেব। মানে পুঁইশাকটা অনেক দিনের গাছ এটা, আর রোদে থাকে শুকায় গেছে, যার জন্য কেটে ফেলে দিল। এটা কি ফুল জানি না, কদম গাছে ছিল, সুন্দর একটা ফুল। আকাশটা যেহেতু মেঘলা মেঘলা, তাই আর দেরি করলাম না, চলে আসলাম নিচে। নিচে এসে দেখি কী রান্না করব। এই যে ছোটো আলু আছে, তো ছোটো আলুগুলো ভর্তা বানাবো। তো এত ছোটো আলু কীভাবে, যেহেতু ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করব, তাই কাঠির ভিতর আলুগুলো ঢুকিয়ে নিচ্ছি। যেহেতু আলুগুলো ভাতের ভিতর দেব, তাই এভাবে কাঠির মধ্যে ঢুকাই দিলে আলুগুলো খুঁজতে বা বের করতে সুবিধা হবে। তো এই তো আমার দেওয়া শেষ, এখন এগুলো ভাতের মধ্যে দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এই তো ভাতের মধ্যে দিয়ে দিলাম, এখন ভাতটা উঠাই দেব। তো এই যে দেখেন আমার ভাত হয়ে গেছে, আর আলুগুলো কীরকম সিদ্ধ হয়ে গেছে। তো এভাবে কাঠি থেকে বের করে নিব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আপনাদের কোনো জায়গায় ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দেবেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় ইনশাল্লাহ শুধরে নেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।